আমাদের রাস্তা খুব কাদা, গর্ত, চলাচল যায় না, ছাত্র যেতে পারে, আমরা বের হতে পারি না, আর খুবই কাদা। কতদিন ধরে এরকম হয়েছে? অনেক দিন থেকে হয়েছে। আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, জানাইছিল। আপনার রাস্তা হ্যাঁ, রাস্তা তো হওয়ার কথা ছিল, তো হচ্ছে না কেন কি জানি, আর আমরা বের হতে পারছি না, খুবই খারাপ। প্রশাসনকে বলেছিলেন রাস্তা করার জন্য? বলেছে। আপনার নাম? আমার নাম নীতি বর্মা। রাস্তার দাবিতে পথ অবরোধ তুলতে গেলে থানার আইসিকে কাদা রাস্তা দিয়ে হাঁটিয়ে তারপর অবরোধ তুললেন গ্রামবাসীরা। এলাকায় বেহাল রাস্তা, বর্ষায় পথ চলাচল দুষ্কর হয়ে উঠছে। সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রী বেহাল রাস্তার কারণে কাদা পথ দিয়ে যেতে পারছে না। প্রতিবাদে মালদার গাজল ব্লকের রানীগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরে গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। এই অবরোধে সামিল হয় ছাত্রছাত্রীরাও। গাজলের কৃষ্ণপুর দহিল পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে, এমনটাই দাবি গ্রামবাসীদের। খবর পেয়ে এলাকায় যায় গাজল থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে গাজল থানার পুলিশের কথায় গ্রামবাসীরা অবরোধ তুলে নেয়, কিন্তু গাজল থানার আইসি আশিস কুণ্ডু সহ পুলিশ কর্মীদের বেহাল রাস্তা দিয়ে হাঁটালেন গ্রামবাসীরা জানাচ্ছেন এর আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু রাস্তা তৈরি হয়নি। সেই কারণেই তারা এই পথ বেছে নিয়েছেন। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা। বিজেপির অভিযোগ, বিষয়টি হচ্ছে সারা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর থেকে এরা ভোটের সময় মানুষকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের বেলা লবঢাঙ্গা। এখানে গাজলে মানুষ দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে আছে, জলে ভেসে যাচ্ছে। তৃণমূলের অঞ্চল, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূলের। তারপরে এই রাস্তাটা বারে হচ্ছে না। ভোট আসে, নেতারা আসে, রাস্তাটা ঠিক করার কথা বলে চলে যায়, কিন্তু রাস্তা ঠিক হয় না। বাধ্য হয়ে মানুষ আজকে বিক্ষোভে নেমেছে। মানুষ বিভিন্ন নেতা মন্ত্রীকে জানিয়েও কিছু সদুত্তর না পাওয়াতে আজকে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। পাল্টা তৃণমূলের দাবি, প্রথম কথা, ১০০ দিনের কাজে কেন্দ্রীয় সরকার আটকিয়ে রেখেছিল, তার জন্য আমরা অনেক গ্রাম পঞ্চায়েতে শ্রম দিবস তৈরি করতে পারিনি, কাজ করতে পারিনি, এটা সত্যি কথা। তার সেই বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি এবং লেবারদের যে টাকা, শ্রমিকদের যে টাকা, সেটা কিন্তু আমাদের স্টেট ফান্ড থেকে মমতা ব্যানার্জি দিয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে ১লা আগস্ট থেকে চালু হবে। প্রথম কাজ ওই রানীগঞ্জের ওই কাজটা হবে, এটাই আমাদের কথা। আমরা যেটা মমতা ব্যানার্জির দল যেটা প্রতিশ্রুতি দেয় সেটা করে, আর যদি সেটা গ্রাম পঞ্চায়েত না করে পঞ্চায়েত সমিতি করবে, পঞ্চায়েত সমিতি না করতে পারলে জেলা পরিষদ করবে।